আজ আমি ফুলকপি, কুমড়া বড়ি আর নতুন আলু দিয়ে কই মাছ ঝোল রান্না করছি। আমাদের উত্তরবঙ্গে এইভাবে মাছ ঝোল রান্না করলে সবাই অনেক পছন্দ করেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি ফুলকপি, কুমড়া বড়ি, আলু দিয়ে কই মাছ ঝোল রান্না করছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে কপিগুলো ব্রাউন করে ভেজে উঠিয়ে নিলাম। কুমড়া বড়িগুলোও ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিলাম। আগে থেকে আমি কই মাছ এখানে সব মশলা দিয়ে মেখে রেখেছি। এখানে আদা জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি। এদিকে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে এখানে তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে মাখানো মাছগুলো সব দিয়ে সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মাছগুলো কিছুক্ষণ কষাতে হবে। এখন মাছগুলো কষানো হয়ে গেছে। এখন ঝোল থেকে মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিব সাবধানে। আর এই ঝোলের মধ্যেই সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে সামান্য পরিমাণ আবারও একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এইভাবেই আরও কিছুক্ষণ কষাতে হবে। সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এভাবে আলুগুলো আরও কিছুক্ষণ কষাতে হবে। আলুগুলো যেগুলো একটু বড় আছে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। বেশ কষানো হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা ফুলকপি, কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরও কিছুক্ষণ কষাতে হবে। এখন কষানো হয়ে গেছে। এখানে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে আগে থেকে এই মাছগুলো যে কষানো মাছগুলো এখন এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করে নিতে হবে। এই তো বলক চলে আসছে। এভাবে বেশ অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনেক মজার ফুলকপি, কুমড়া বড়ি, আলু দিয়ে কই মাছ ঝোল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।